হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটির কথা আমি এতদিন ধরে বলছিলাম। আর সেই ভিডিওটি হলো আমার প্রিটেস্ট এক্সামে যে ল্যাকিংসগুলো ছিল আমি সেগুলো নোট করেছি এবং তোমাদের দেখাবো। মূলত এই ভিডিওতে আমি সরাসরি ওই নোটগুলো দেখাবো না, তোমরা শর্ট ভিডিওতে গিয়ে এটা দেখে নিতে পারো যে আমি কিভাবে নোটগুলো করেছি এবং তোমরা কিভাবে সাজাবে একটা আইডিয়া নিতে পারো। তবে আমি এই ভিডিওতে তোমাদের কিছুটা বিশ্লেষণ করে দিব যে কি জিনিস খেয়াল রাখতে হবে। তো চলো শুরু করা যাক। ১ নাম্বার টপিকটি হলো ডোন্ট কিপ এনিথিং, এনি চ্যাপ্টার, এনি সাবজেক্ট, এনি টপিক ফর আফটার টেস্ট। কারণ আমরা যা কিছু শেখার সব টেস্টের আগেই শিখতে হবে। যদি তুমি কোনো নতুন টপিক টেস্টের পরে শিখতে চাও, আমি ডেফিনেটলি বলতে পারবো তুমি এটা শিখতে পারবে না। তো তোমার যদি কোনো কিছু শেখা বাকি থাকে, কোনো টপিক শেখা বাকি থাকে বা তোমার কোনো জায়গায় দুর্বল ফিল হয়, তাহলে তুমি টেস্টের আগেই কমপ্লিট করে ফেলো। তো এখন আসা যাক ২ নাম্বার টপিকে। এখন তুমি বলতে পারো কি যে একটা সাবজেক্টের একটা অধ্যায়ের শুধু বই পড়েছি, আমি বই পড়ে ফেলেছি দেখে আমার আর এমসিকিউ নিয়ে কোনো টেনশন হবে না। কিন্তু এটা ডেফিনেটলি ভুল কথা। কারণ আমি দেখেছি, আমিও এটা অনেকবার করেছি। তার জন্য আমি রিয়েলাইজ করতে পারছি কি যে প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় কি যে বই পড়েও কখনো কয়েকটা জিনিস জানা থাকে না। আর সেই কয়েকটা জিনিসই যদি আনফরচুনেটলি তোমার এক্সামে চলে আসে, তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবে না। তাই তোমাকে সৃজনশীল ১টা ২টা পড়তে বলবো না। আমি বলবো কি যে তুমি যে গাইডে আছে তুমি তো একটু সময় নাও। একটা অধ্যায়কে তুমি যদি ২ ঘন্টা দিতে, এখন ৩ ঘন্টা দাও, কিন্তু সব সিকিউ এবং এমসিকিউ শেষ করো, যাতে তোমার পরীক্ষার জন্য আর কোনো ঝামেলা না। তো এখন আসা যাক ৩ নাম্বার টপিকে। এই টপিকে তুমি যেটা করবে সেটা বলার আগে আমি আগে সমস্যাটা বলে নেই। সেই সমস্যাটি হলো, আমরা এখন বোর্ড এক্সাম দিচ্ছি না, তার জন্য আমাদের আগে কোনো সময় আমরা যখন স্কুলের বা প্রি টেস্ট স্কুলে যে এক্সামগুলো দেই, তখন আমাদের ধারাবাহিক বলে ধরে ১ সপ্তাহ, ৩ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে হয়। এক্ষেত্রে সমস্যাটি হলো, আমরা এত কম সময়ে এই ফুল বইটা রিভাইজ করতে পারি না। ফলে আমরা যদিও অনেক ভালো পড়ে থাকি, কিন্তু এক্সামে গিয়ে রিভাইজ না করার কারণে আমাদের আউটপুটটা ভালো আসে না। এবং এই সমস্যাটা আমি ফেস করি। এই কারণে আমি এবার ডিসিশন নিয়েছি এই সমস্যাটি সমাধান করতেই হবে। এক্ষেত্রে তোমরা নিজেরা নোটস তৈরি করে নিতে পারো, অথবা সামনে টেস্টের আগে আমার একটা নিউ সারপ্রাইজ আসছে। তোমরা সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাকে সাপোর্ট করো। সো আমরা যা বলছিলাম, এই সমস্যাটি ফেস করার জন্য তোমার এমন কোনো টেকনিক বের করতে হবে বা এমনভাবে অনুশীলন করতে হবে যাতে তুমি দেখেই একদম রিভাইসের মতো একটা ফিলিং পাও। তো এই টপিকটাকে এখানেই রাখি। আর পরের টপিকটি হলো, থিওরি না বুঝে কোনো কিছু করতে যাবে না, কোনো টপিক পড়তে যাবে না থিওরি না বুঝে। কারণ দেখো, তুমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এরকম অঙ্কের মতো জিনিসগুলো করতে যাও, এছাড়া তুমি যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ব্যাকরণ বা এরকম কোনো কিছু যদি তুমি না বুঝে শিখতে যাও বা থিওরি না জানো, তুমি কিন্তু সেটা করতে পারবে না। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যদি তোমাকে হায়ার ম্যাথের ১১ অধ্যায় থেকে একটা কোশ্চেন দেয় কি যে এই চতুর্ভুজটা কোন প্রকৃতির, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে কোন চতুর্ভুজের প্রকৃতি কেমন। তুমি যদি থিওরি না জানো, তাহলে এই বিষয়গুলো তোমার জানা থাকবে না। এবং তোমাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে একটা অঙ্ক দেয়, তাহলে তুমি সেটা করতে পারবে না। তাই আমি বলবো কি যে আমি যেভাবে বলছি সেবার একবার ট্রাই করে দেখো টেস্টের এক্সাম কেমন হয়, তারপরে বলো। সো এই ছিল আমার অ্যাডভাইস এবং আমার ব্যারিয়ার বা আমার ল্যাকিংসগুলো কিভাবে আমি তৈরি করছি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করছি। তো আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো, আমরা যারা মুসলিম আছি বা অমুসলিম আছি, যেই ধর্মেরই হোক না কেন, আমরা সবাই জানি নিজে না করে অন্যকে কোনো কিছু বলা কতটা পাপের বিষয়। আর আমি যদি এটা নিজে না করি, তাহলে আমি অবশ্যই তোমাদের বলতে পারতাম না। যেহেতু আমি নিজে করি, তার জন্য আমি তোমাদের বললাম এবং এটার বেনিফিটও অনেক আছে। সো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।